আন্দোলনের ২৪শে যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের আজকে ঐতিহাসিক ৪ আগস্ট। সেই ৪ আগস্টে সকল ৪ আগস্ট থেকে যতগুলো শহীদ হয়েছে জুলাই আন্দোলন করতে গিয়ে তাদেরকে স্মরণ করছি। আজকে রংপুরে ৪ আগস্টের যে প্রোগ্রামটা ছিল, আমরা রংপুরের বিভিন্ন স্কুল কলেজের সাবেক ওই সমস্ত শিক্ষার্থী এবং রংপুরের স্থানীয় আমাদের যারা ভাই বেড়াদার ছিল এবং ভার্সিটির কিছু আমাদের ভাই ছিল, তারপরে হচ্ছে কারমাইকেল কিছু ছিল, মানে আমরা সবাই সম্মিলিতভাবে একটা প্রোগ্রাম ডাকি এবং প্রতিনিয়ত আমাদের প্রোগ্রাম হচ্ছিলই। ফ্যাসিবাদের সাথে একটা যুদ্ধ ছিল, যারা এই যুদ্ধে কিন্তু আমরা জিতেছি। তো রংপুরের ইতিহাসে এই ধরনের ইতিহাস আছে কি না আসলে এটা বলা, মানে এটা আমরা আসলে আমাদের যে প্রথম সেটা কিন্তু দেখিনি। মহান মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশে এটাই সবচেয়ে বড় গণঅভ্যুত্থান এবং এই গণঅভ্যুত্থানে সবথেকে বেশি শহীদ হয়েছে বাংলাদেশের পক্ষে কাজ করতে গিয়ে। তো আমরা রংপুরে যেসব ভাইয়েরা শহীদ হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, তাদের আত্মার মাগফিরাত আগেও করছি, এখনও করছি। এবং আমরা সঠিক যে বিচার কাঠামো গণঅভ্যুত্থানে, যে হাসিনা সহ ওই সমস্ত দোসররা যারা আমাদের ভাইয়ের উপর গুলি করেছে, আমাদের বোনের উপর গুলি করেছে, আমাদেরকে মেরেছে, আমাদেরকে বিনা কারণে জেলে নিয়ে গেছে, তাদের কিন্তু এখনও কোনো রকম বিচার কাঠামো রূপরেখা দাঁড়ায়নি। তো ইন্টারিম সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে, রংপুরের একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে, রংপুরের একজন সাবেক সমন্বয়ক হিসেবে এবং একজন জুলাই যোদ্ধা হিসেবে, যে আমাদের ন্যূনতম যে আমাদের অধিকারটুকু আছে সেই অধিকারটুকু আমাদেরকে দিবেন এবং এই যে বিচার কাঠামো এবং বিচার প্রক্রিয়া এটা সঠিকভাবে যেন হয়। কেউ দেখা গেল একজন আওয়ামী লীগ, সে দোষ করে নেই, তাকে বিচারের আওতায় আনা হচ্ছে, এটা আমরা এটাও চাই না। যে আসলে প্রকৃত অর্থে দোষ করেছে, যে ফ্যাসিবাদের পক্ষে দাঁড়িয়েছিল, তার বিচারটাই হোক। এখনও কিন্তু বাংলাদেশের সমস্ত বেসরকারি সরকারি জায়গায় এই দোষরা এখনও বসে আছে। তারা কিন্তু এখন আওয়ামী লীগকে আনার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া কিন্তু মানে একদম দায়বদ্ধ। কিন্তু আমরা চাই বাংলার মাটিতে আমরা যতদিন বেঁচে আছি, ফ্যাসিস্ট হাসিনা সহ ওই সমস্ত দোষীদেরকে বিচার করতে হবে। এই যে রাস্তা 19 তারিখে যে ম্যাসাকারটা হয়েছিল, পুলিশ যেভাবে গুলি চালিয়েছে, একজন পুলিশকে কিন্তু ধরা হয়নি। এটা আমরা বারবার বলেছি। আমরা যে জেলা এসপি অফিস, এবার হচ্ছে পুলিশ কমিশনার অফিস, ডিআইজি অফিস, এই জায়গাগুলোতে অনেক গিয়েছি, অনেক বলেছি, কিন্তু তারা ন্যূনতম কোনো রেসপন্স করেনি। এই জন্য করেনি, তাদের মধ্যে এখনও ওই ভুটটা আছে। তো তাদের কাছে মেসেজ থাকবে যে আমাদেরকে আসলে ভুলে দেন না, কারণ আমরা এখনও বাংলার মাটিতে আছি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমাদের রংপুরে আবু সাইদ হত্যার পরে আবু সাইদকে ব্যবহার করে যে ব্যবসা করা হয়েছে সারা বাংলাদেশে, আবু সাইদের নাম চেতনা নিয়ে যে ব্যবসা করা হয়েছে, কিন্তু ন্যূনতম রংপুরের যে বৈষম্য সেটা কিন্তু নিরসন হয়নি। এই গণঅভ্যুত্থানে আমাদের আন্দোলনের পরে আমাদের সবথেকে বড় মেসেজ ছিল যে রংপুরের যে বৈষম্য, সেই বৈষম্যটা দূরীকরণ করতে হবে এবং রংপুরের মানুষের কৃষিখাত, শিক্ষাখাত, চিকিৎসা খাতের উন্নয়ন করতে হবে। এগুলো কিন্তু হয়নি। ওভারঅল রংপুরের যে বাদের বৈষম্য, আবু সাইদকে নিয়ে যে ব্যবসা হয়েছে, আবু সাইদকে নিয়ে চেতনা ব্যবসা হয়েছে, এগুলো নিরসন হোক। আমরা উপদেষ্টাদের প্রতি আমাদের আহ্বান দেবকে, আপনারা শুধু এসে আবু সাইদের কবর জিয়ারত করার দরকার নেই আপনাদের, কোনো কারণ ছাড়ে, কারণ আপনি আবু সাইদের শহরে কিছু দিতে পারেন নাই। আমাদের চাওয়া পাওয়া এতটুকুই, আমাদের যতটুকু ন্যায্যতা আছে সেই ন্যায্যতা অনুযায়ী আমাদেরকে দেন, এর বেশি আমাদের চাওয়া নাই। আর সবথেকে বড় যেটা কথা, গণঅভ্যুত্থানকে আমরা স্মরণ করছি। গণঅভ্যুত্থানের যে স্পিরিট, সেটা আমরা আমাদের মনে লালন করি, আমাদের কাঁধে লালন করি। আমরা তো আসলে রাজনীতির ক্ষেত্রে খুবই ছোট, আমাদের ভুল হবে, এই ভুলগুলো আসলে আমাদেরকে সংশোধন করার ব্যবস্থা করে দেবেন, কারণ আমরা ভুল না করলে শিখবো না। তো আমরা এই পরবর্তী প্রজন্ম, আমি না থাকলে অন্য কেউ থাকবে, অন্য কেউ না থাকলে অন্য কেউ থাকবে। তো আমরা মনে জানি আমরা এখনো বেঁচে আছি। বাংলাদেশের মানুষের প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস বাংলাদেশের মানুষ যেন আমাদের প্রতি করে, আমরা তাদের পক্ষে থাকবো এবং বাংলাদেশের জন্য সবসময় লড়াই করে যাব। আমাদের অর্জন শুধু একটাই, যে আমরা আসলে রক্ত দিতে জানি, আমাদের অর্জন একটাই। কারণ আবু সাইদ হত্যার পরে আমরা দেখেছি যে তাকে নিয়ে যেভাবে তার কবর জিয়ার করতে যে ব্যবসা করা হয়েছে, বিভিন্ন সংগঠন গিয়েছে, বিভিন্ন দল গিয়েছে, অনেক উপদেষ্টা গিয়েছে, অনেক বড় উপদেষ্টা গিয়েছে, ইভেন প্রধান উপদেষ্টাও গিয়েছিল। সে বলেছিল যে রংপুর হবে 1 নম্বর জেলা, কিন্তু এটা ন্যূনতম শূন্য কোনো মানে কি বলবো ন্যায্যতা আমরা পাইনি। এটা নিয়ে আমরা প্রতিবাদ করছি। আমরা কিছুদিন আগে রংপুর সিটি কর্পোরেশনে জিরো বাজেট সিটি কর্পোরেশনে একটা ব্যানার টাঙিয়ে দিয়েছিলাম। রংপুরের মানুষের যে ভয়াবহ অবস্থা, রংপুরের যে বেকারত্ব হার, এটা কিন্তু এখনও কমেনি। তো এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো ন্যূনতম কোনো সমাধান হয়নি। তো আপনি যেটা বললেন, এটা এই আমাদের পাওয়া, আমরা কিন্তু কিচ্ছু পাইনি। এবং আমাদের আরেকটা প্রত্যাশা থাকবে, আবু সাইদকে নিয়ে প্লিজ কেউ ব্যবসা করার দরকার নাই, কারণ আবু সাইদ হচ্ছে এই আন্দোলনের অন্যতম একটা মাস্টার মাইন্ড এবং অন্যতম একটা যোদ্ধা এবং অন্যতম একজন শহীদ, বীরশ্রেষ্ঠ যাকে আমরা বলি। তো তাকে ওই সম্মানটুকু দিবেন, শুধু তার কবর জিয়ারত করে তাকে সম্মান দেওয়া হবে না, তার রংপুরে যতটুকু ন্যায্যতা সেই ন্যায্যতা দিলে তার সম্মানটুকু থাকবেই।